এদেশের মাটিতে তোমরা বসবাস করবা, কিন্তু এদেশের পতাকাকে অসম্মান করবা, আবার তোমাদের ধরলে তোমাদের জ্বালা খুলে যাবে। এটা তো সম্ভব না ভাই। এদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে সবাইকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করি এবং আমরাও চাই সবার সাথে হাঙ্গাদাঙ্গা না করে সকলের সাথে মিলেমিশে থাকতে। কিন্তু তোমরা যদি এদেশে গৌর গোবিন্দ হতে চাও, গৌর গোবিন্দর বেশ নিয়ে এদেশে তোমরা হাজির হতে চাও, তাহলে মনে রেখো আমরাও শাহজালাল, শাহপরাণ, শাহ মাধুমের বংশধর, সেই হিসেবে আমরাও কিন্তু সেই রূপে ফিরে আসব। তোমাদেরকে যারা উস্কানি দিচ্ছে তাদের উস্কানিতে পা দিও না। আমরা কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আমরা কোনো কিছু বলতেও চাই না। হিন্দু ভাইদের সাথে আমাদের দেশের মানুষের যথেষ্ট পরিমাণ সুসম্পর্ক রয়েছে। আমরাও চাই হিন্দু ভাইদেরকে নিয়ে অন্য অন্য জাতি যারা বাংলাদেশে বসবাস করে সংখ্যালঘু, তাদের প্রত্যেকের সাথে মিলেমিশে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সবাই একসাথে বসবাস করতে চাই। আমরা আমাদের দেশের ভিতরে এক কথায় শান্তি চাই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোনো রাজনীতিবিদ না, আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমরা চাই দেশের ভিতরে শান্তি, দেশের ভিতরে ন্যায় বিচার। আমরা দেশের ভিতরে কোনো রকম অশান্তি হোক এরকম কোনো জিনিস আমরা চাই না। তো ভাবছিলাম এই বিষয়ে কোনো ভিডিও বানাবো না, যেহেতু আমি বানাই হচ্ছে ফেসবুক রিলেটেড এবং ইসলামিক ভিডিও, কিন্তু এই বিষয়ের উপর ছোট্ট একটা ভিডিও দেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়ছে, তাই মনে করলাম এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের একজন নেতা, উনি ইসকনের একজন বড় নেতা উনি। তো দাদা, তুমি যে কাজটা করছো, ভিডিওটা আমি দেখলাম, এটা তো মোটেও ঠিক করো নাই। এটা একটা দেশে তুমি নাগরিক হয়ে সেই দেশে তোমার একটা সংগঠন থাকতে পারে, তাই বলে দেশের পতাকার উপরে তো তোমার পতাকা তুমি রাখতে পারো না। এই যে যারা তর্ক বিতর্ক করেন, এই পাশে ভিডিওটি দিলাম, একটু ফলো করে দেখুন এই কাজটা কি ওনার করা উচিত হয়েছে কিনা। এই কাজটা ওনার করা আমি মনে করি কোনো মতেই উচিত হয়নি। হ্যাঁ, আপনার সংগঠন থাকতে পারে, আপনার পতাকার নিচে থাকবে, দেশের পতাকা উপরে থাকবে, এটাই স্বাভাবিক। তো দেশের পতাকাও অবমাননা করে আপনি যদি আপনার পতাকা উপরে উঠান, সেক্ষেত্রে তো আপনি দেশদ্রোহী মামলা খাবেনই, তাই না? এই জন্য আপনাদেরকে যারা উস্কানি দিচ্ছে সে পথ থেকে ফিরে আসুন। আর হিন্দু ভাইদেরকে বলবো যে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই ভাই। আপনারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। আমরা চাই আপনাদের সাথে মিলেমিশে থাকতে। আসলে আপনারা কারোর উস্কানিতে পড়বেন না। কোনো বাহিনী, এই যে আপনাদের একটা সংগঠন ইসকন, এই ইসকন কিন্তু একটা জঙ্গি সংগঠন। এই সংগঠনের উস্কানিতে আপনারা পড়বেন না। এই সংগঠনের সাথে আমি মনে করি সাধারণ কোনো হিন্দু এর সাথে জড়িত না, কারণ ইসকন এদের কাজকাম আগে থেকেই এরা জঙ্গির কাজকাম, এরা সবসময় হাঙ্গাদাঙ্গা করে থাকে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে একজন উকিল, তাকে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। তো এটা কিন্তু আসলে আপনারা যারা করছেন, আইন শৃঙ্খলা আছে, দেশে আইন আছে, তারা এটা তদন্ত করবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে কাজটি যারা এর সাথে জড়িত আছে, আমরাও চাই তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। তো একটা কথাই বলবো, এদেশে যারা অন্য জাতি আছে তাদেরকেও আপনারা কখনো করবেন না, তাদের উপর জুলুম করবেন না, কারণ তাদের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু তারা যদি আমাদের উপরে অত্যাচার করতে চায়, জুলুম করতে চায়, এদেশে আইন আছে, আইন দেখবে। তারপরেও কথা হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, যদি তারা ধর্মের প্রতি কোনো আঘাত আনে, সেক্ষেত্রে তারা যদি ধর্মের প্রতি কোনো আঘাত আনে, সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সেটা প্রতিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, দেশে শান্তি বজায় রাখার মতো তৌফিক দান করুক, আমিন। আজকের মতে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।